নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বর্ষাকাল, তাই আমি কম মশলা তেলের একদম টেস্টি কচু, বেগুন, আলু আর বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি এখানে আলু, কচু, বেগুন আর টমেটো কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ আর রসুন। এখানে আমি 5-6টা বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো মাঝারি ধরে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। তেলটা যখন ধোঁয়া উঠে গেছে তখন ওর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার অতটা তেল লাগবে না, তেলটা আরও একটু উঠিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে 4-5টা রসুনকে থেতো করে দিয়ে দেবো আর একটা পেঁয়াজকে দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজ আর রসুন যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরমভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আপনাদের সাহায্যের জন্য আমি এতটা এগিয়ে এসেছি। প্লিজ এরমভাবে সাহায্য করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন। এবার টমেটোর ওপর, যেহেতু কম মশলাই করব, তেল মশলাই করব, সেই জন্য টমেটোর ওপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু আদা। এবার মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে বলে রাখি, আমি কচু আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এর মধ্যে বেগুন আর নতুন বেগুনগুলো দিলাম। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেগুন তো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এবার তারপর বেগুনটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কচুগুলো যেগুলো ভাপিয়ে রেখেছি সেই কচুগুলো দিয়ে দিলাম। তারপর কচুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, একবার অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। গরম ভাতে তো কথাই নেই। দেখুন কষানো হয়ে এসছে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিলে এর টেস্টটা খুব ভালো হয়। একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো মিষ্টি দিলাম, দিয়ে গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। আর যেহেতু সবই ভাজা হয়ে গেছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না। আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। বেগুন, আলু, কচু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা অল্প একটু সর্ষে বাটনা দেব। সর্ষে বাটনাটা দিলে আরও টেস্টটা ভালো হয়। সর্ষে বাটনাটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর বাটা মাছগুলোকে দিয়ে দেব। বাটা মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিট ফোটাবো, গ্যাসটা একদম লোতে, তাহলে এটা হয়ে যাবে। আমরা গরম গরম ভাতে গরম গরম ঝোল পরিবেশ খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এ ফুটে গেছে, ঝোলটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামার আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা।